মার্কেটগুলো যারা মহিলা মার্কেট, সব মহিলা মার্কেট হয়ে গেছে, পুরুষ মার্কেট আর নাই। এখন দোকানে ঢুকাই যায় না। আমরা যে আমাদের স্ত্রীর জন্য, সন্তানদের জন্য বাজার করব, মার্কেট করব, এই সুযোগ আমাদের নাই। এখন দাবি করার, আন্দোলন করার সময় এসে গেছে। পুরুষদের জন্য আলাদা মার্কেট করতে হবে। কিন্তু এই নতুন পোশাককে কেন্দ্র করে আমার আপনার ইবাদত গেল। বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে আমরা ঘুরি নতুন পোশাক কেনার জন্য, নতুন পোশাকের জন্য। মা বোনেরা মার্কেটে বেড়ায়। বিশেষ করে রমজানের শেষ 10 দিন ইবাদতকে আরো বাড়ানোর কথা। পুরুষেরা মসজিদে ইতিকাফ করবে আর মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করবে। ইতিকাফ যদি সম্ভব না হয় ইবাদত বাড়িয়ে দিবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইবাদত বন্দেগী বাদ দিয়া বিশেষ করে শেষ দশকের মধ্যে মহিলাদেরকে দেখা যায় তারা বাজারে বাজারে ইতিকাফ করে, ঘরে ইতিকাফ করে না, বাজারে বাজারে ইতিকাফ করে। ঠিক কি না? এরা কারা করতে গেল? এরা কারা? আমার আপনার বোন, আমার আপনার মা, আমার আপনার মেয়ে, আমার আপনার পুত্রবধূ। এদেরকে সামলাতে হবে, এদেরকে সামলাতে হবে। বাজারে পুরুষ যাবে, পুরুষ বাজার করবে। আপনার স্ত্রীর জন্য আপনি পোশাক কিনে আনবেন, শাড়ি কিনে আনবেন। ওই শাড়ির উপরে তার সন্তুষ্ট থাকা লাগবে। নিজের চয়েস কেন? আপনি কেন বাজার করতে পারেন না, মার্কেট করতে পারেন না? আপনার স্ত্রীদেরকে, আপনার মাহরামদেরকে, গায়রে মাহরামদেরকে, মাস্তুরাদেরকে কেন আপনি নিবৃত্ত করতে পারেন না, ঘরের মধ্যে রাখতে পারেন না? এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। মার্কেটগুলো যারা মহিলা মার্কেট, সব মহিলা মার্কেট হয়ে গেছে, পুরুষ মার্কেট আর নাই। এখন দোকানে ঢুকাই যায় না। আমরা যে আমাদের স্ত্রীর জন্য, সন্তানদের জন্য বাজার করব, মার্কেট করব, এই সুযোগ আমাদের নাই। এখন দাবি করার, আন্দোলন করার সময় এসে গেছে। পুরুষদের জন্য আলাদা মার্কেট করতে হবে। নারী নির্যাতন যেমন আছে, পুরুষ নির্যাতন মামলা নাই। নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। আমাদের এক চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমার কাছে যত মামলা আসে, সব মামলার মধ্যে থেকে 70% মামলা আসে পুরুষ নির্যাতনের মামলা, আর নারী নির্যাতন 30%। অথচ দেশের মধ্যে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নাই। এই নারী নির্যাতন আইন যেভাবে আছে ভালো কথা, পুরুষ নির্যাতনের আইনও করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? নারীদের যেমন মার্কেট একচেটিয়া, নারীরা মার্কেটগুলো দখল করে ফেলেছে। আমাদের মার্কেট ভাগ করতে হবে। আমরা ছেলে দুই ভাগ, মেয়ের 1 ভাগ, এটাও দরকার নাই। অর্ধেক করে দেন। রায়পুর বাজার অর্ধেক নারীদের, অর্ধেক পুরুষের। ফরিদগঞ্জ বাজার অর্ধেক নারীদের, অর্ধেক পুরুষের। এমন একটা ভাগ করার দাবি উঠার সময় এসে গেছে। কথা বলেন ঠিক কি না? কারণ আমাদের বাজার করার দরকার নাই। কি ফেতনা বের হয়ে গেছে। আবার সেদিন দেখলাম ফেসবুকের মধ্যে দুইটা ছবি পাশাপাশি দিয়েছে। এক পাশে দিল বিদেশে কাজ করতেছে, ঝুলে ঝুলে 10 তলা 20 তলা ঝুলে ঝুলে রং দিচ্ছে। আমার আপনার সন্তানেরা, প্রবাসী ভাইয়েরা কাজ করতেছে, রাস্তায় ফিস গলে যায় যেখানে পুরুষরা কাজ করতেছে, সেখানে কত কষ্ট করে তারা অর্থ উপার্জন করতেছে। এখানে লিখে দিল তারা যে টাকা বানানোর মেশিন। এরা বিদেশে প্রবাসী ভাইরা কি টাকা বানানোর মেশিন পাশাপাশি দিয়ে রাখছে। নারীরা বা মার্কেট করতেছে, উপচে পড়া ঢেউ, নারীদের ভিড়, মার্কেট করতেছে। একজনে শাড়ি কিনতেছে প্রতিযোগিতা দিয়া, এই জালে কিনছে একটা, আমি আর একটা কিনবো, আরো দামি একটা আমি কিনবো। এভাবে প্রতিযোগিতা দিয়ে নারীরা মার্কেট করতেছে। এখানে লেখা দিছে টাকা খরচ করার মেশিন। একটা হলো টাকা উপার্জন করার মেশিন, আরেকটা হলো টাকা খরচ করার মেশিন। টাকা খরচ করার মেশিন এরা চিন্তা করে না কিভাবে টাকা উপার্জন করে তাদের স্বামীরা। ওই স্বামীরা 10 বছর 20 বছর বিদেশ করার পর দেশে আসলে
আর ভালোবাসা থাকে না, একবারে চলে আসলে ভালোবাসা থাকে না, 1 বছর না যেতে বলে আবার বিদেশ যাও, বিদেশ চলে যাও। কেন? টাকা খরচ করার অভ্যাস হয়ে গেছে, নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ওই বেচারা তো বিদেশ করছে 20 বছর, দেশে এসে হাফ পাপ বুঝে না, যা কামাইছে শেষ, পুঁজি শেষ, এখন আর ব্যবসাও করতে পারে না, যেটা করে সেটাই লস, কেন বুঝে না তো কিছু। এখন তার বেচারার এমন অবস্থায় পড়ছে, বিদেশে বুড়া বয়সে বিদেশ না যায় আর কোনো উপায় নাই। আমার ভাইরা, মা বোনদের এসব প্রতিযোগিতা বন্ধ করতে হবে। শাড়ি কেনার, পোশাক কেনার প্রতিযোগিতা বন্ধ করতে হবে। স্বামীদের উপরে চাপ কমাতে হবে, ভালোবাসা বাড়াতে হবে। আমি যে মসজিদে তাফসীর করি, এক ভাই ইয়াং 35-37 বছর হবে, বললাম আপনি যে এতেকাপ করেন, উনি এতেকাপে বসছেন, তা আপনি যে বয়সে এতেকাপ করেন, জোয়ান মানুষ, আপনি মসজিদে কি মন টিকে? কয় টিকবে না কেন? আমি তো 17 বছর বিদেশ করি, আমার তো অভ্যাস হয়ে গেছে, আমার এখন এতেকাপ করার বিদেশ করা সমান। এদের আর ফ্যামিলি নাই, এদের শুধু টাকা কামানোর দান্দা, আর ওরা আছে টাকা ভাঙ্গার দান্দায়। ভালোবাসা নাই, শুধু আছে টাকা দাও আর নেও। এগুলা বন্ধ করা দরকার। মার্কেটে এইভাবে বেপরোয়া ভাবে নারীদের মার্কেটে যাওয়ার লেগাম টেনে ধরতে হবে আমাদেরকে। আমরা বাজার করব, শাড়ি আমি কিনে দেব, আমার শাড়ি পছন্দের সহিত তোমাকে পরতেই হবে, তোমাকে এটা ব্যবহার করতেই হবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রীকে আপনি স্ত্রীর মতো আপনি ব্যবহার করবেন, পুরুষের মতো পুরুষ আপনি দায়িত্ব পালন করবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, আল্লাহ পাক বলেছেন সূরা আন-নিসার মধ্যে, নারীদের কর্তৃত্ব এবং অভিভাবকত্ব পালন করবে একমাত্র পুরুষ। পুরুষ যা কিনে দিবে তাই তারা খাবে, যা এনে দিবে তাই ব্যবহার করবে, যা তার সামর্থ্য আছে তাই স্ত্রীর জন্য, ফ্যামিলির জন্য ব্যবস্থা করে দিবে। এটাই হচ্ছে বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।